বন্ধুরা, দুদিন আগে আমি পড়া শেষ করলাম পায়ে পায়ে 64 জেলা এভারেস্ট বিজয়ী বাবর আলী ভাইয়ের লেখা 320 পৃষ্ঠার বইটি। তো বইটি বিষয়ে আমার একটু অনুভূতি শেয়ার করছি। এটা হলো যে এই বইয়ের একটি ঘটনা। এক লোক সাইকেলে স্পিকার বাজিয়ে মলম বিক্রি করছে, যে এই ব্যথা, এই মলম গাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদিতে কাজ করে, শুধু মনের ব্যথা উপশম করতে পারে না। তো বাবর আলী ভাই যেতে যেতে ভাবছিলেন যে মনের ব্যথা উপশমকারী কোনো মলম যদি আবিষ্কার হতো তাহলে তা হতো যুগান্তকারী একটা আবিষ্কার। তো লাইনটা পরে আমি খুব হাসলাম, মানে মজা লাগলো আর কি। তো আমার মতে মনের ব্যথা উপশমকারীর মলম হলো 1 বই পড়া, 2 ভ্রমণ করা। এই দুইটা হলো মনের ব্যথা উপশম করার যুগান্তকারী একটা আবিষ্কার আমার কাছে মনে হয়েছে। 1 বই পড়া, 2 ভ্রমণ করা। কথাটি আবারও বললাম। এই দুইটা মলম ছাড়া আর কিছু মানে মনের ব্যথা উপশম করার মতন আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। আর বইটির বিষয়ে আরেকটি যদি বলি, বইটি হলো উনি 64 দিনে 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। হ্যাঁ, এটা সম্ভব। উনি প্রতিদিন গড়ে হেঁটেছেন 40 কিলোমিটারেরও বেশি রাস্তা। সব মিলিয়ে উনি 64 দিনে 2700 কত কিলোমিটার রাস্তা উনি হেঁটেছেন। এবং আপনাদের অবগতির জন্য বলছি যে উনি কিন্তু প্রতিটি জেলা শহরে কিন্তু যায় না, অনেক জেলার শুধু উপজেলা দিয়ে কিন্তু চলে গিয়েছে, যার কারণে কিন্তু 64 দিনে 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণটা সম্ভব হয়েছে। যেমন আমাদের যে কিশোরগঞ্জের উনি ভৈরব দিয়ে উনি নরসিংদী প্রবেশ করেছেন। এভাবে অনেক জেলার উপজেলার মধ্যে পা রেখে এভাবে সব মিলিয়ে উনি 64 জেলায় পা রাখলেন। 64 দিনে 64 জেলা ভ্রমণ সম্পন্ন করলেন। এবং ওইটারই অভিজ্ঞতা দিনলিপি ওনার এই বইয়ের মধ্যে এসেছে। তাছাড়া এই বইটির মধ্যে আছে উনি অনেক বই পড়েছেন, অনেকগুলো বইয়ের নাম এসেছে, অনেক সিনেমার নামও এসেছে ওনার এই ঘটনার প্রেক্ষিতে। তাছাড়া অনেক গাছ, যে পরিবেশ আন্দোলন যে বিষয়টা, মানে রাস্তার মধ্যে গাছ কাটা, মানে গাছের প্রতি, গাছের ছায়ায় উনি বসছেন, ছোট গাছ, বড় গাছ, মানে ইত্যাদি অনেক রকম গাছের নাম এসেছে। তাছাড়া বলবো যে এখানের বইটার আমি একবার পড়েছি, রিভিউ করতে গেলে আরও বিস্তারিত আমার মনে হয় আর পড়ার দরকার। আমি জাস্ট আমার অনুভূতি শেয়ার করার জন্য আর কি বলা। সব মিলিয়ে আপনাদের একটা তথ্য শেয়ার করি যে আমি গুগলে সার্চ করছিলাম যে পায়ে হেঁটে 64 জেলা আর কেউ ভ্রমণ করে তার অভিজ্ঞতার ভিত্তিতে তার কোনো বই কি লিখেছে বাংলার এই বুকে। আমি পেলাম না, আর কেউ লেখে না। এবং আমি অনেক আপনাদের জানতে পারলাম যে এই বইটাই পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে একমাত্র বই, তাছাড়া আর কোনো বই লেখা হয় নাই। এলো আমাদের বাংলাদেশের অবস্থা আর কি। এটা আমি একটু হতাশই হলাম, এবং সেই সাথে আমি খুবই আনন্দিত হলাম বইটা পড়ে যে এটা বাবর আলী ভাইয়ের লেখা প্রথম বই। এবং উনি 64 দিনে যে 64 জেলা যে ভ্রমণ করেছেন, ওইটার বইটা যে উনি লিখতে পেরেছেন, প্রথম বই। সব মিলিয়ে এখানে যা যা এসেছে অত্যন্ত প্রশংসনীয় এবং চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আমি একটা চিন্তা করছিলাম যে উনি রাত্রি যাপন করে কোথায়। যেমন আমি 64 জেলা সাইকেলে ভ্রমণ করেছি, আমি মসজিদে, মানে বিভিন্ন জায়গায়। আমার মাথার মধ্যে টাকা নিয়ে কোনো চিন্তা না, মানে যেখানে রাত হবে এখানে আমি সার্ভাইভ করে একটা ব্যবস্থা করে নেব। কিন্তু আমি চিন্তা করছিলাম বাবর আলী ভাই, খুঁজছিলাম মনে মনে যে মসজিদে বা এই টাইপের কোনো জায়গায় উনি থেকেছেন কিনা। কিন্তু না, উনি 64 জেলায় সব, মানে ওনার বন্ধু বান্ধব দের বাড়িতেই থেকেছেন। তো এটা একটা নতুন ছিল। তো আপাতত আমি এতটুকুই বলি, আর বইটিতে আর বিস্তারিত না বলছি। তো আপনারা বইটি অবশ্যই পড়তে পারেন। স্পেশালি বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি লাস্ট টাইম আমি একটানা 45 দিনে 19টি জেলা হেঁটেছি, ঢাকা থেকে 18 দিনে সুনামগঞ্জে এসেছি, এবং এই মুহূর্তে আমি 55টি জেলা পায়ে হেঁটে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে, যে আমি রেডি। তো সব মিলিয়ে বইটা যে পেরেছি আমার জন্য এটা দারুণ ছিল, যেহেতু আমি একটা বই লেখার চেষ্টা করছি। সব মিলিয়ে দারুণ। তো বাবর আলী ভাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা ভালোবাসা জানাই যে উনি চমৎকার একটা কাজ করেছেন, এবং উনি পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এবারে জয় করেছেন, আর বড় বড় পাহাড় উনি জয় করবেন। তো বাইরের জন্য শুভকামনা, ভালোবাসা, এবং বইটির প্রতি ভালোবাসা রইল। আমার বইটি পড়ে আমি আনন্দিত। ধন্যবাদ।